হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনা যে 2008 সালের কথা, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার নাম ইবা। পরীক্ষার পর লম্বা ছুটি পেয়েছিলাম, তাই আম্মুকে সঙ্গে নিয়ে নানাবাড়ি গিয়েছিলাম সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। জায়গাটার নাম বলবো না, তবে এমন একটা গ্রাম যেখানে সন্ধ্যার পর রাস্তায় মানুষ চলে না। নানাবাড়ির বাড়িটা অনেক পুরনো, প্রায় 80 থেকে 90 বছরের বেশি হবে। পাকা হলেও একপাশে খড়ের গোডাউন ছিল, যেখানে নানার পুরনো কাগজপত্র, কুলা, মাটির হাড়ি এসব থাকতো। সেই গোডাউনের পাশে একটা জং ধরা কল ছিল, যেটা দিয়ে আগেরকার দিনে পানি তোলা হতো। এই জায়গাটাকে সবাই বলতো জবা গাছের পাশে, কারণ পাশেই একটা বিশাল রক্তজবা গাছ ছিল। তবে এই জবা গাছ নিয়ে ছোটবেলা থেকে কিছু গুঞ্জন শুনতাম। আমার খালাতো ভাই বোনরা বলতো সন্ধ্যা হলেই ওই জবা গাছের নিচে নাকি একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখাচ্ছে। কেউ কেউ বলতো সে নাকি জবা গাছের ডাল থেকে আরেক ডালে লাফায়, আর কারো কারো মতে সে কাঁদে ঠিক কলের পাশে বসে। আমি সবসময় এইসব গল্প বলে উড়িয়ে দিতাম, কিন্তু একদিন এমন কিছু দেখলাম যেটা আজও ভুলতে পারি না। ঘটনাটি ঘটে পূর্ণিমার রাতে। বিদ্যুৎ ছিল না, পুরো গ্রাম অন্ধকার ডুবে আছে। আমি আর আমার খালাতো বোন মৌ রান্নাঘরে গিয়ে হাঁড়িতে ভাত চেক করছিলাম। হঠাৎ দূরে একটা শব্দ শুনতে পেলাম, একটা ধাতু কিছু ঘষার শব্দ, যেন কেউ কলটা ঘোরাচ্ছে। মৌ বলে উঠল, তুই শুনলি? আমি মাথা লাগালাম, চলো দেখি কে এলো কল ঘোরাতে বলে আমরা দুইজনেই টস নিয়ে বের হলাম। বাইরে গা ছমছমে ঠান্ডা, চারপাশ নিস্তব্ধ, আমাদের হাঁটার শব্দ ছাড়া আর কিছুই নেই। কলের কাছে যেতে যেতে দেখলাম মাটি ভেজা, যেন সাধ্য পানি পড়ছে, কিন্তু আশেপাশে কেউই নেই। আমার পিছনে ফিরেই দেখি জবা গাছটা একটু লড়ছে। বাতাস না থাকা সত্ত্বেও ডালপালা দুলছে, আর টপ করে একটা জবা ফুল নিচে পড়ল। ফুলটা তুলতেই দেখি তার গা দিয়ে রক্তের দাগ। আমি আটকে উঠলাম। মৌ চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ওর মুখে কোনো কথা নেই। আমরা দৌড়ে ঘরে ফিরে এলাম, কিন্তু ওখানেই শেষ না। আরেক রাতের ঘটনা, তখন আনুমানিক 2টা। আমি ঘুমাতে পারছিলাম না। ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কাঁচা মেঝেতে আলতো করে পায়ের শব্দ, যেন কেউ হেঁটে যাচ্ছে বারান্দার দিকে। তারপর কেউ একজন দরজা টোকা দিল, টক টক। আমার গলা শুকিয়ে গেছে। আমি উঠে বসলাম, দরজা খোলার মতো সাহস নেই। মুখ পাশেই ঘুমাচ্ছে। আমি আর ওকে জাগালাম না, চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইলাম। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি দরজার নিচে ফাঁক দিয়ে বাইরে তাকালাম। প্রথমে কিছু দেখিনি, কিন্তু একটু পরে একটা পায়ের আঙ্গুল দেখতে পেলাম। না, সাধারণ পা না, সাদা মাটি মাখা, দুক লম্বা, আর সাদা শাড়ির আড়ালে ঢাকা পা। হঠাৎ করে সেটা অদৃশ্য হয়ে গেল। সকাল হলো, আমি কেউকেই কিছু বললাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘরে ভুল কিছু দেখেছে, কিন্তু ঘটনা আসলেই ভয়ঙ্কর হতে লাগলো। এরপর পরের দিন দুপুরে আমি কলের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার ছোট মামা এসে বললেন, ওখানে বেশি যাচ্ছিস না, তুই জানিস না ওই জবা গাছটা অভিশপ্ত? আমি তখন কথার গভীরে যাইনি, কিন্তু জিজ্ঞাসা করলাম, অভিশপ্ত মানে? মামা বললেন, এই গাছের নিচে আজ থেকে প্রায় 30 বছর আগে একজন নববধূ বিষ খেয়ে মারা যায়। বরপক্ষ ওকে বিয়ে করে এনে সেই দিনে দাবি তোলে 5 ভরি সোনা লাগবে। মেয়েটার পরিবার গরিব ছিল। মেয়েটা কান্নাকাটি করে, কিন্তু কেউ শুনেনি। শেষমেশ এই কলের পাশে এসে বিষ খায়। তখন থেকে প্রতি পূর্ণিমায় তাকে দেখা যায়। আমি তো পুরো অবাক, সেই মেয়েটাই তাহলে রাতে এসেছিল। আরেক রাতে আমি ঘরে বসে পড়ালেখা করছিলাম। হঠাৎ দেখি জানলার কাছে কিছু একটা ছায়া পড়েছে। আমি পর্দা সরাতেই দেখি সাদা শাড়ি পরা একটা মেয়ে, মাথা নিচু, চুল সামনে ঝুলে আছে, চোখ দেখা যাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে জবা গাছের পাশে, তার গলা থেকে রক্ত ঝরছে, কিন্তু সে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড়ে গিয়ে দরজা আটকে দিলাম। কান্না পাচ্ছিল, আমার শরীর ঘেমে উঠল। তারপর আবার সেই ঠক 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 শব্দ। সকালে যখন বিদায় নিয়ে বাড়ি চলে এলাম, আমি আর কখনো নানা বাড়িতে যাইনি। গাইস, এই বলে ইবার রহমান তার ঘটনাটি শেষ করেছেন। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরে বৃষ্টি, আর এমন সময় যদি একটা বেস্ট ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফিজ।